যেখান থেকে শেষ সেখান থেকে কিন্তু শুরু করতে হবে। কি আপনারা কথা বলছেন না কেন? পারবেন তো? মানে বেকার না থেকে যেহেতু লেখাপড়ার পাশাপাশি যাতে কিছু একটা করে। প্রত্যেকটা কাজ রেসপেক্টেড, প্রত্যেকটা মানুষ রেসপেক্টেড। আমরা অনেক সময় আছি যে না আজকে আমি এই কাজ শিখবো, এই কাজ করব, শেখার পর করার পর জানার পর অনেকে হাল ছেড়ে দেয়, কাজটা আর করতে চায় না। এবং আপনি একটা কাজ শেখার পরে কিন্তু যখন হতাশ হওয়ার কিছু নেই, আজ নয়তো কাল আপনি পারবেন। আপনার যেখান থেকে শেষ সেখান থেকে কিন্তু শুরু করতে হবে। আমরা জীবনে যখন ক্যারিয়ার এসে দাঁড়াই, আমরা কতবার ভেঙেছি, কতবার হিসাব নেই, কিন্তু আমরা হতাশা হইনি বা হতাশা আমাদেরকে একদম দমিয়ে দিতে পারেনি। মনে শক্তি থাকতে হবে যে না আমি পারবো, আমাকে পারতে হবে, টুডে অর টুমোরো আমি সাকসেস হবই। এবং আপনাদের যারাই বলছি, কি আপনারা কথা বলছেন না কেন? পারবেন তো? সম্ভব? কথা একটাই, আমি পারবো, আমাকে দিয়েই সম্ভব। ওকে, সাকসেসফুলি ট্রেনিংটি শেষ করেছেন বলেই আজকে আসলে সার্টিফিকেট প্রদান করা হচ্ছে এবং আপনাদের মাঝে সার্টিফিকেট বিতরণ করতে আসার সুযোগ পাওয়াটাও আমার কাছে আসলে অনেক বড় বিষয়। কারণ আমি ট্রুলি একটা জিনিস বিশ্বাস করি যে আমাদের সবার জন্য যেমন একাডেমিক শিক্ষা ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য যদি বিভিন্ন রকমের ইনস্টিটিউশনস তৈরি হয় যেখান থেকে আসলে আমরা আমাদের স্কিলকে ডেভেলপ করতে পারি, এবং হয় না যে কোনো বিষয়, মানে আমি ট্রুলি একটা জিনিস বিলিভ করি যে কোনো কাজ ছোট না। কে কোন কাজটা কতটা দক্ষতার সাথে আমরা করতে পারছি, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। এবং সেই দক্ষতা অর্জন করতে হয়, দক্ষতা এমনি থেকে তৈরি হয় না। তো সেই দক্ষ মানুষগুলো যখন কাজে আসবে, ওয়ার্ক ফিল্ডে নামবে, তখন কিন্তু সেই ওয়ার্ক ফিল্ডটা সমৃদ্ধ হবে। তাই প্রথমে আপনারা যারা এখানে আছেন, যারা আজকে সার্টিফিকেট পাচ্ছেন, তাদের জন্য আমি সজল এবং আমাদের এখানে সবার পক্ষ থেকে একটা জোরে তালি দিতে চাই। শুরুতেই বলছিলাম যে একাডেমিক এডুকেশন ইজ ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যেকের জীবনে একটা জায়গা পর্যন্ত আসবার জন্য আসলে পড়াশোনার বিকল্প নেই, এটা একেবারে সত্যি। কিন্তু সেই সাথে আপনার নিজেকে দক্ষ করার বিষয়, আপনি যে কোনো বিষয়ে দক্ষ হন, আপনি যে কোনো কাজ করেন, এবং আমি আবারও একটা বিষয় বলছি, কোনো কাজ ছোট না। আপনি হালাল পথে, সৎ পথে যে উপার্জনটা আপনি করছেন, সেই উপার্জনের যে সুখ, যে শান্তি, সেটার বিকল্প কিছু কখনো হয় না। যে কারণে আমি বরাবরই সবাইকে ইন্সপায়ার করি যে কাজের মধ্যে আসুন। যে কাজটি আপনি ভালোবাসেন, যে কাজটি আপনি কমও পারেন, সেটা শিখুন, শিখে নিজেকে তৈরি করে সেই কাজের মধ্যে চলে আসুন। এখন আশপাশে আসলে অনেক স্কোপের জায়গা তৈরি হয়েছে। আগে কিন্তু চাইলেও অনেক সময় অনেক দক্ষতা অর্জন করবার জন্য অনেক ইনস্টিটিউশনস ছিল, অনেক জানবার বুঝবার জায়গা ছিল না। এখন যখন তৈরি হয়েছে, তখন এটাও আপনাদেরও দায়িত্ব যে আমি আরও যদি 4-5টা কাজ শিখে ফেলতে পারি, সেই 4-5টা কাজের হয়তো 4টা কাজে আপনার কাজে আসবে সেটা না, কিন্তু সেখান থেকে 2টো কাজ আপনার কাজে আসবে, মানে দক্ষতাটা কাজে এসে করতে পারে। এবং সেই দেখা গেল যে যেটা হয়তো আপনি ভাবেনও নি যে আমি হয়তো জীবনে এমন কিছু করবো, সেই 2টো দক্ষতার কাজের জন্য আপনি হয়তো এখান থেকে ওখানে চলে যাবেন। তাই ধৈর্য নিয়ে কাজ করে যান এবং কোনো কাজকে ছোট মনে করবেন না। প্রত্যেকটা কাজ রেসপেক্টেড, প্রত্যেকটা মানুষ রেসপেক্টেড। যেটা হচ্ছে মানে বেকার না থেকে যেহেতু লেখাপড়ার পাশাপাশি যাতে কিছু একটা করে। মিরসানি দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।